আমাদের বাংলাদেশে যে যুব জনসংখ্যা একটা অত্যন্ত ব্যাপক এবং সম্ভাবনাময়। আমাদের প্রতি বছর হিসেব মতে প্রায় 22 লাখ যুব শ্রমবাজারে প্রবেশ করছে। এর মধ্যে সরকারি বেসরকারি হিসাব মিলিয়ে 10 থেকে 12 লাখ লোকের কর্মসংস্থান হয়, বাকি প্রায় 10 লাখ লোক কর্মসংস্থানের আওতার বাইরে থেকে যায়। এদেরকে আমরা কী করব? অবশ্যই এদেরকে আমাদের কর্মসংস্থান দিতে হবে, এবং সেই কর্মসংস্থান কী হতে পারে? আত্মকর্মসংস্থান। আমাদের যুব উন্নয়ন তৈরির যে সক্ষমতা, আমরা বছরে 3 লাখ লোককে প্রশিক্ষণ দিতে পারি, কিন্তু এই যে বিরাট যুব জনসংখ্যা এখন 20-22 লাখ আসছে, ভবিষ্যতে আরও বেশি আসবে। এদেরকে প্রশিক্ষণ দিতে গেলে আমাদের তো সক্ষমতা বাড়াতে হবে, কিন্তু সে সক্ষমতাকে আমরা রাতারাতি বাড়াতে পারবো? 3 লাখ থেকে কি আমরা 5 লাখে উন্নীত, 6 লাখ, 10 লাখ উন্নীত করতে পারবো? কিন্তু আমরা ভিন্নভাবে সেটি আমরা করতে পারি। সেটি হচ্ছে বেশি করে যুবদের কাছে পৌঁছানো। সেই পৌঁছানোর একটি বড় মাধ্যম এবং অন্যতম মাধ্যম এবং প্রধানতম মাধ্যম হচ্ছে ই-লার্নিং। সেটিতেই আমরা পদার্পণ করেছি, এবং আজকে আমরা যেই কোয়েল পালনের ই-লার্নিংয়ের যে কন্টেন্ট আমরা লঞ্চিং করছি, সেটির একটি পন্থা। এই কোয়েল পালন একটি সম্ভাবনার ক্ষেত্র। আমার জানা মতে বাংলাদেশের অনেক যুবক এই কোয়েল পালন করে শুধু আত্মকর্মীও নয়, তারা উদ্যোক্তা হয়েছে এবং নিজেরা অনেককেই তারা কর্মে নিয়োগ করতে পেরেছে। আমাদের এই যে কাজগুলো, আমাদের যেই ই-লার্নিং যে প্ল্যাটফর্ম আমরা চালু করছি, এটার পিছনে আমি সকৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি, অবদান স্বীকার করছি আমাদের A2I এর যারা প্রকল্পে যারা কর্মরত তারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের সম্ভাবনাময় বিশাল যুব জনগোষ্ঠীকে সহজে বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় এনে যুবক এবং যুব নারীদের জীবন মান উন্নয়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। আজ আমরা আপনাদের কোয়েল পালন বিষয়ে প্রশিক্ষণে বিস্তারিত জানাব। আমাদের যুব প্রশিক্ষণ কেন্দ্রগুলোর প্রশিক্ষণ কোর্সগুলোতেও কোয়েল পালন বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। যারা অনলাইনে কোয়েল পালন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন, তাদের জন্য সুখবর হলো নিকটস্থ যুব প্রশিক্ষণ কেন্দ্রে পরীক্ষায় অবতীর্ণ হয়ে আপনারা সহজেই যুব উন্নয়ন অধিদপ্তরে সার্টিফিকেট পেতে পারেন। কোয়েল পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পরিবেশ বান্ধব কোয়েলের রোগ ব্যাধি খুবই কম এবং খামারে দুর্গন্ধ নেই বললেই চলে। আত্মকর্মসংস্থানের জন্য স্বল্প পুঁজি খাটিয়ে সহজেই কোয়েল পালনের ব্যবসা শুরু করা যায়। আসুন বেকার বসে না থেকে কোয়েল পালন করে নিজের ভাগ্য পরিবর্তন করি এবং দেশের উন্নয়নে অংশীদার হই। আজ আমরা একটি কোয়েল খামার স্থাপনে প্রয়োজনীয় কি বিষয় লাগবে সে বিষয়ে বিস্তারিত জেনে নেব। কোয়েলের জাত নির্বাচন, প্রাপ্তিস্থান, বাচ্চা সংগ্রহ ও পরিবহন, বাসস্থান ও পালন পদ্ধতি, ব্রুডিং পদ্ধতি, খাদ্য ব্যবস্থাপনা, রোগসমূহ, বাজারজাতকরণ এবং আয় ব্যয়ের হিসাব। আমাদের দেশের আবহাওয়ায় বাণিজ্যিকভাবে ডিম ও মাংসের জন্য জাপানিজ কোয়েল পালন সবচেয়ে লাভজনক বলে ধরা হয়। কাজেই জাত নির্বাচনের ক্ষেত্রে আমরা জাপানিজ কোয়েলকেই নির্বাচন করব। এবার আমরা জেনে নিই স্ত্রী ও পুরুষ কোয়েল কিভাবে চেনা যায়। পুরুষ এবং স্ত্রী কোয়েল প্রায় একই আকার আকৃতির হয়ে থাকে। শুধুমাত্র পূর্ণবয়স্ক পুরুষ কোয়েলের গলায় একটি সাদা মালা আকৃতির চিহ্ন থাকে এবং তার গলার স্বর তুলনামূলকভাবে স্ত্রী কোয়েলের চাইতে বেশ কিছুটা চড়া বা তীক্ষ্ণ হয়ে থাকে। জাপানিজ কোয়েল 6 থেকে 7 সপ্তাহ বয়সে ডিম পাড়ার উপযোগী হয়। পরিণত বয়সের কোয়েল 150 থেকে 220 গ্রাম ওজনের হয়। একটি কোয়েল বছরে 200 থেকে 225টি ডিম দেয়। 15 থেকে 16 মাস
বয়স পর্যন্ত ডিম উৎপাদন শতকরা ৬৫-র উপরে থাকে, যা কোয়েল খামারের জন্য লাভজনক। ডিম উৎপাদন ৬৫ ভাগের কম হলে, অর্থাৎ বয়স যখন ১৬ থেকে ১৭ মাস হবে, তখন স্ত্রী কোয়েলকে বাড়তি খাবার দিয়ে মোটাতাজা করে মাংসের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও ৩৫ দিন বয়সের পুরুষ কোয়েলকেও বাড়তি খাবার দিয়ে মোটাতাজা করে মাংসের জন্য বিক্রি করা হয়। আমরা জেনে নেই কোয়েলের বাচ্চা কোন কোন জায়গা থেকে আমরা সংগ্রহ করতে পারি এবং বাচ্চা সংগ্রহ করার পরে কিভাবে কোয়েলের বাচ্চাগুলো পরিবহন করব। দেশের বিভিন্ন বাণিজ্যিক কোয়েল হ্যাচারি বা খামার থেকে আপনি কোয়েলের বাচ্চা সংগ্রহ করতে পারবেন। দেশে এখনও কোনো সরকারি কোয়েল হ্যাচারি গড়ে ওঠেনি, তবে বাণিজ্যিকভাবে বাংলাদেশের নরসিংদী, বগুড়া, গাজীপুর, সিলেট, শেরপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি খামার। আজ আমরা একটি কোয়েল খামার স্থাপনের জন্য প্রয়োজনীয় যে যে বিষয়গুলো লাগবে সে বিষয়ে বিস্তারিত জেনে নেব। কোয়েল পালনের জন্য ঘরকে আলো বাতাসযুক্ত এবং খোলামেলা রাখতে হবে। শিকারী প্রাণী থেকে ঘরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংক্রামক রোগ বিস্তারকারী প্রাণী যেমন হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, ইঁদুর, বেজি ইত্যাদি থেকে ঘর অর্থাৎ পুরো খামারটিকে সুরক্ষিত করতে হবে। এবার আমরা জানব কোয়েল পালন পদ্ধতি। আমাদের দেশে সাধারণত মেঝে ও খাঁচা পদ্ধতিতে কোয়েল পালন করা হয়ে থাকে। মেঝেতে কোয়েল পালনের জন্য ৩ থেকে ৪ ইঞ্চি পুরো করে তুষ বিছিয়ে দিতে হবে, অথবা মেঝেতে কাঠের গুঁড়োকেও বিছানা হিসাবে ব্যবহার করা যায়। কোয়েল পালনের জন্য জায়গার পরিমাণ: প্রতি ১ বর্গফুট জায়গায় ছোট অবস্থায় ৮ থেকে ১০টি বাচ্চা এবং প্রাপ্তবয়স্ক ৪ থেকে ৫টি কোয়েল পালন করা যায়। খাঁচায় কোয়েল পালনের ক্ষেত্রে মুরগি পালনের জন্য যে সকল স্থানে খাঁচা পাওয়া যায়, ওই সকল স্থানেই নির্দিষ্ট মাপের খাঁচা কিনতে পাওয়া যায়। ইচ্ছে করলে কেউ অর্ডার দিয়ে প্রয়োজন মাফিক খাঁচা তৈরি করিয়ে নিতে পারেন। ৬ ফুট দৈর্ঘ্য, ২০ ইঞ্চি প্রস্থ এবং ১২ ইঞ্চি উচ্চতার একটি খাঁচায় ১০০টি কোয়েল পালন করা যায়। খাঁচার উপকরণ হিসেবে জিআই তার, বাঁশ ব্যবহার করা যায়। খাঁচায় কোয়েল পালনের ফলে রোগ কম হয়, দুর্গন্ধ মুক্ত থাকে, খাদ্যের অপচয় কম হয় এবং ডিম সংগ্রহ সহজেই করা যায়। অপরদিকে মেঝেতে কোয়েল পালনের ক্ষেত্রে খরচ এবং পরিশ্রম অনেক কম। কাজেই আমরা যারা কোয়েল পালন করব তারা আমাদের নিজেদের সুবিধা অনুযায়ী বিবেচনা করব আমরা খাঁচা অথবা মেঝেতে পালন করব কিনা। কৃত্রিমভাবে তাপ দেওয়াকে ব্রুডিং বলে। কোয়েল পালনের ক্ষেত্রে ব্রুডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জেনে নেই কিভাবে কোয়েলের বাচ্চাকে কৃত্রিমভাবে তাপ দেওয়া হবে বা ব্রুডিং পদ্ধতিতে কি কি বিষয় আমরা অবলম্বন করব। কোয়েলের বাচ্চাকে সঠিক নিয়মে কৃত্রিমভাবে তাপ দিয়ে লালন পালন করাকে ব্রুডিং বলা হয়। সাধারণত ৪ সপ্তাহ বয়স পর্যন্ত তাপ দেয়া হয়, তবে আবহাওয়ার উপর এই তাপ দেওয়ার সময় নির্ভর করে। যেমন গ্রীষ্মকালে ১ থেকে ২ সপ্তাহ এবং শীতকালে ৪ সপ্তাহ ব্রুডিং করাই উত্তম। ব্রুডিংয়ের জন্য প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে ব্রুডিংয়ের জায়গা জীবাণুমুক্ত করে নিতে হবে। এরপর ২ থেকে ৩ ইঞ্চি পুরু করে ধানের তুষ অথবা কাঠের গুঁড়া বিছিয়ে দিতে হবে। তারপর নির্ধারিত বৈদ্যুতিক বাল্বটি সেট করে তুষের উপর কাগজ বিছিয়ে তার উপর খাদ্য ও পানির পাত্র স্থাপন করতে হবে। বাচ্চা নামানোর আগে ভেতরের তাপমাত্রা ৯৫ ডিগ্রি ফারেনহাইট হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।
বাচ্চাগুলো আস্তে আস্তে কাগজের ওপর ছাড়তে হবে। প্রথমে শুধুমাত্র ভিটামিন বা গ্লুকোজ মিশ্রণ হাইট থেকে 5 ডিগ্রি কমিয়ে 90 ডিগ্রি ফারেনহাইট করতে হবে। তৃতীয় সপ্তাহে আরও 5 ডিগ্রি কমিয়ে 85 ডিগ্রি করতে হবে এবং চতুর্থ সপ্তাহে তাপমাত্রা 80 ডিগ্রি ফারেনহাইটে নামিয়ে আনতে হবে। এইভাবে প্রতি সপ্তাহে তাপমাত্রা 5 ডিগ্রি করে কমাতে হবে। তাছাড়া থার্মোমিটার ছাড়াও চিক গার্ডের ভেতর বাচ্চার অবস্থান দেখে তাপমাত্রা কম না বেশি তা বোঝা যায়। যেমন বাচ্চারা যদি বাল্বের কাছাকাছি জড়সড় অবস্থায় থাকে তবে বুঝতে হবে তাপমাত্রা কম। যদি বাল্ব থেকে বাচ্চারা দূরে সরে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে তাপমাত্রা বেশি। আর যদি চারিদিকে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং পানি ও খাদ্য স্বাভাবিকভাবে গ্রহণ করে তাহলে বুঝতে হবে তাপমাত্রা সঠিক আছে। এখন আমরা জেনে নেব কোয়েলের খাদ্য ব্যবস্থাপনার সম্বন্ধে। অর্থাৎ একটি কোয়েল খামারে সারা দিনে কি খাবার কতক্ষণ পর পর কি পরিমাণে সরবরাহ করা হবে সে বিষয়ে বিস্তারিত জেনে নেব। বয়স ভেদে কোয়েলের পুষ্টি উপাদানের তারতম্য ঘটে, তাই বয়স অনুসারে কোয়েলের খাদ্যকে 3 ভাগে ভাগ করা যায়। 3 সপ্তাহ বয়স পর্যন্ত প্রারম্ভিক বা স্টার্টার খাদ্য, 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত বাড়ন্ত বা গ্রোয়ার খাদ্য, 6 সপ্তাহ থেকে লেয়ার বা ব্রিডার খাদ্য। আমরা এখন জেনে নিব কোয়েলের খাদ্য কি কি উপকরণ দিয়ে তৈরি করা যায়। কোয়েলের খাদ্যে ব্যবহৃত উপকরণ: ভুট্টা ভাঙা, চালের গুঁড়া, শুটকি মাছের গুঁড়া, তিলের খোল, ভিটামিন ও খনিজের মিশ্রণ, লাইমস্টোন, সামুদ্রিক ঝিনুকের খোসা চূর্ণ এবং লবণ। খাদ্য নিজেরা তৈরি করলে উপকরণসমূহে ভেজাল থাকার সম্ভাবনা থাকে এবং সুষমভাবে মিশ্রণ করা অনেক ক্ষেত্রেই সম্ভবপর হয় না। এজন্য বাজারে সহজলভ্য বিভিন্ন কোম্পানির খাবার সংগ্রহ করা যেতে পারে। আমরা জেনে নেই প্রাথমিক পর্যায়ে কোয়েল পাখিকে কিভাবে খাবার দেওয়া হয় এবং কিভাবে পানি দেওয়া হয়ে থাকে। প্রথম সপ্তাহে খবরের কাগজ বিছিয়ে তার উপর প্রতিটি কোয়েলের বাচ্চার জন্য 3 থেকে 5 গ্রাম হিসেবে খাদ্য ছিটিয়ে দিতে হবে। প্রথম 3 দিন 1 লিটার পানিতে 1 গ্রাম গ্লুকোজ মিশিয়ে দিতে হবে এবং পরবর্তীতে 1 লিটার পানিতে 1 গ্রাম এম্বাভিট WS ভিটামিন মিশিয়ে দিতে হবে। আমরা এবার জানব বয়স অনুযায়ী প্রতি সপ্তাহে কোয়েলকে কতটুকু পরিমাণ খাবার দিতে হবে। প্রথম সপ্তাহে 3 থেকে 5 গ্রাম, দ্বিতীয় সপ্তাহে 8 থেকে 10 গ্রাম, তৃতীয় সপ্তাহে 12 থেকে 15 গ্রাম, চতুর্থ সপ্তাহে 18 থেকে 20 গ্রাম, পঞ্চম সপ্তাহে 20 থেকে 25 গ্রাম। এভাবেই কোয়েলের খাবার আমরা দিয়ে যাব। পূর্ণবয়স্ক একটা কোয়েল প্রতিদিন 20 থেকে 25 গ্রাম খাবার দিলেই চলে। এভাবে যতদিন পর্যন্ত ডিম পাড়ার উদ্দেশ্যে কোয়েল পাখিকে লালন পালন করা হবে ততদিন পর্যন্ত প্রতিদিন 20 থেকে 25 গ্রাম খাদ্য সরবরাহ করতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে ডিম পাড়া কোয়েলকে 20 থেকে 25 গ্রামের বেশি খাদ্য যেন দেওয়া না হয়। অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে চর্বি জমে যাবে এবং ডিম উৎপাদন কম হবে এবং খাদ্য খরচও অনেক বেড়ে যাবে। ডিম পাড়া কোয়েলকে তার নিয়মিত খাবারের সাথে প্রতি 50 কেজিতে 8 কেজি লাইমস্টোন মিশিয়ে খাওয়ানো যেতে পারে। এতে ডিমের উৎপাদন বেশি এবং গুণগত মান ভালো হয়। তবে পুরুষ কোয়েলকে পর্যাপ্ত খাদ্য দেওয়া যেতে পারে, কারণ এতে মাংস বৃদ্ধি পেলে বাজারজাতকরণে সুবিধা হয়। পুরুষ কোয়েলের পাশাপাশি খামারে ডিম উৎপাদন কমে গেছে এমন স্ত্রী কোয়েলকে বাড়তি খাবার দেওয়া যেতে পারে। এক্ষেত্রে পুরুষ এবং ডিম উৎপাদন কমে গেছে এমন স্ত্রী কোয়েলকে ব্রয়লার স্টার্টার খাদ্য সরবরাহ করা যায়। কোয়েল পাখিকে দিনে 3 বার খাদ্য সরবরাহ করা উত্তম। যে সকল কোয়েল মোটাতাজাকরণের জন্য ব্যবহার করা হবে তাদেরকে 3 বারের অধিক খাবার দেওয়া যেতে পারে। বাণিজ্যিকভাবে কোয়েলের খামার করতে গেলে কোয়েলের রোগব্যাধি সম্বন্ধে একটু সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে।
আমরা জেনে নেই কোয়েলের কি প্রচলিত রোগ রয়েছে। কোয়েলের রোগব্যাধি হয় না বললেই চলে, তবে ঠান্ডা কোয়েলের একটি মারাত্মক সমস্যা। ঠান্ডা থেকে কোয়েলের 3টি রোগ হতে পারে, যেমন রক্ত আমাশয়, ব্রুডার নিউমোনিয়া, আলসারেটিভ এন্টারাইটিস। রক্ত আমাশয় রোগের প্রধান লক্ষণ রক্ত মিশ্রিত পাতলা পায়খানা। ব্রুডার নিউমোনিয়ায় সাধারণত ব্রুডিং করার সময়, অর্থাৎ 2 সপ্তাহ বয়সের বাচ্চা কোয়েলের শ্বাসকষ্ট হয়। এ সময় চোখ লাল হয়, চোখ দিয়ে পানি পড়ে, এতে মৃত্যুর হার শতকরা 50%। আলসারেটিভ এন্টারাইটিস রোগে আক্রান্ত হলে কোয়েল পাতলা পায়খানা করে, খিঁচুনি হয়, ক্ষুদ্রান্ত্রে এবং সিকামে ক্ষত দেখা দেয়। রোগবালাই দেখা দিলে সবসময়ই চিকিৎসকের পরামর্শ নিতে হয় এবং রোগ সৃষ্টিকারী জীবাণুর কবল থেকে রক্ষার জন্য ব্যবস্থা নিতে হয়। একে জৈব নিরাপত্তা বলে। কোয়েলের ঘর সবসময় পরিষ্কার ও শুকনো রাখতে হয়। ঘরে এখন আমরা জেনে নেব কোয়েলের বাজার ব্যবস্থাপনার সম্বন্ধে, অর্থাৎ কোয়েল খামারে উৎপাদিত কোয়েল এবং কোয়েলের ডিম কিভাবে বাজারজাত করা যাবে সে বিষয়ে বিস্তারিত জেনে নিই। কোয়েলের ডিম ও মাংস খুবই সুস্বাদু, ফলে বর্তমানে বাজারজাতকরণে তেমন কোনো সমস্যা হয় না। কোয়েল পালন একটি লাভজনক ব্যবসা। স্বল্প পুঁজিতে আত্মকর্মসংস্থানের জন্য বেকার যুবক ও যুব নারীরা কোয়েল খামার স্থাপন করতে পারেন। গৃহিণী, ছাত্রছাত্রী, চাকরিজীবী স্বাভাবিক কাজের পাশাপাশি বাড়তি হিসেবে কোয়েল পালন করে আত্মকর্মসংস্থান অথবা নিজেদেরকে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত করতে পারেন। অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও প্রতিদিন কাজের ফাঁকে কোয়েলের খামার স্থাপন করে বাড়তি আয় এবং সময় দুটোই কাটাতে পারেন। আমি সর্বপ্রথম 2টা পাখি দিয়া শখের বসে 2টা পাখি আনি। 2টা পাখি দিয়ে যখন দেখতে পেলাম যে প্রতিদিনে 2টা করে ডিম পাড়ে, তখন এটা চিন্তা ভাবনা করে 600 পাখি আনি। 600 পাখি থেকে 1200 পাখি আনি। এরকম করতে করতে দেখা গেছে আমি প্রায় অনেক পাখি করি। তখন আমার ডিম বেচতে, পাখি বেচতে খুব সমস্যা হইতো, কারণ ডিমটা অনেকে অনেক ধরনের উক্তি করতো, সাপের ডিম, গুইলের ডিম, বিভিন্ন ধরনের করতো। তারপরে পরীক্ষা নিরীক্ষা করে বোঝা গেল যে এই ডিমের মধ্যে অন্য সব ডিমের চেয়ে প্রোটিন এবং ক্যালোরির সংখ্যা অনেক বেশি, এবং এই ডিমটা মানব দেহের জন্য খুব উপকারী জিনিস। এখন ডিমটা বেচতে আমার কোনো কষ্ট হয় না। সবার সহযোগিতায় ইনশাআল্লাহ আমার ব্যবসাটা করে আসছেন, এবং তাছাড়া যুব উন্নয়নের ট্রেনিং অল্প কিছুদিন আমরা দিয়েছি, এবং ওই স্যারও নিয়মিত আমাদের সহযোগিতা করছেন। সুখে দুঃখে বিপদ আপদে সবসময় তারা আমার পিছনে দাঁড়ায় আছেন। তাছাড়া ওই যুব মন্ত্রণালয়ের থেকে বিভিন্ন ধরনের আমাকে উৎসাহ দিতেছেন। প্রথম ছিল একটা ইনকিউবেটর, পরে এরকম করতে করতে প্রায় 12টা ইনকিউবেটর করি। এখন দেখা গেছে এই ব্যবসাটার পিছনে আমি যেমন শ্রম দিতেছি, আমার স্ত্রী আনোয়ারা খানম তানিও শ্রম দিতেছে, এবং আমাদের এখানে প্রায় 8 থেকে 10 জন শ্রমিক আছে নিয়মিত কাজ করতেছেন। তাদের সহযোগিতায় এবং আমার স্ত্রীর সহযোগিতায় সবাই মিলে আমরা এই ব্যবসাটা এখন অনেকটা লাভবান আছি এবং অনেকটা প্রসার করছি। সারা বাংলাদেশে প্রায় আমার 4500 খামারি আছে। শুধু 4000 খামারি না, 4000 পরিবার চলতেছে এই পাখি উচিলে আল্লাহ চালাইতেছেন। তাছাড়া বাংলাদেশের যত যুবক এবং যুবতীরা আছেন যারা বেকার বা চাকরির জন্য ঘুরছেন, তারা যদি এই ব্যবসাটা অল্প জায়গায়, অল্প সময় এবং অল্প টাকা খরচ করে যদি ব্যবসা করে, তাহলে মোটামুটি আমার মতো লাভবান হতে পারবো, সাফল্য হতে পারবে। আমি যখন বেকার ছিলাম, লেখাপড়া শেষ করে তখন আমি চিন্তা করলাম কি করব। তখন আমি যুব উন্নয়নে ট্রেনিং নিই। যুব উন্নয়নে ট্রেনিং নেওয়ার পর 2.5 মাসের ট্রেনিং নিই। ট্রেনিং নিয়ে আমি কোয়েল পাখির খামারটা আমি শুরু করি। তখন আমি প্রথমে কম দিয়ে শুরু করছি, তখন আমি ধীরে ধীরে আস্তে আস্তে আমার খামারটা আমি অনেক বড়সড় নিয়ে গেছি। আলহামদুলিল্লাহ আমার খামারটা দেখে যুব সমাজ অনেক আগাইতেছে, বা আমাদের যুব উন্নয়নে ট্রেনিং নেওয়ার পরে অনেকে কি করবে চিন্তা করতেছে। তখন আমার খামারটা দেখে আমার অনেক বেকার যুবক যে ভাই বোন অনেক আমার খামারটা দেখে অনুসরণ করে আজকে অনেকে স্বাবলম্বী হচ্ছে।